আর সেই ভিউ ভাই। বাজেট কত করে পড়লো? 680 না? 680 না, 670। গুড মর্নিং। এখন প্রায় 12টা বাজে আর আমি এই মুহূর্তে বাসের জন্য ওয়েট করছি। আমি এখান থেকে এখন ধরবো S12, যাবো আমি হাওড়া। টিকিট কাটায় প্রায় 2:30টা বাজে আর আমি রয়েছি এই মুহূর্তে হাওড়া স্টেশনে। অ্যাকচুয়ালি ট্রেনটা ছিল 1টার সময়, কুম্ভ এক্সপ্রেস, বাট IRCTC থেকে সকালেই মেসেজ করলো যে ট্রেনটা ডিলে রয়েছে। কতক্ষণ না, 2.5 ঘন্টার মতো ডিলে রয়েছে। এখন ট্রেন আছে 3:15। তো আমি রয়েছি আর আমার সাথে রয়েছে আমার ট্যুর অ্যাডভাইজার কলেদা রয়েছে আমার সাথে। আর ট্রেন রয়েছে 3:15, কুম্ভ এক্সপ্রেস। অলরেডি 2.5 ঘন্টা ট্রেন লেট। ফাইনালি ট্রেন এলো, প্রায় 2.5 ঘন্টা ট্রেন লেট। তারপর আর আমাদের পাশেই দাঁড়িয়ে আছে কলেদা, তার পাশে দাঁড়িয়ে আছে কুম্ভ এক্সপ্রেস। আর এখন বাজে ঘড়িতে 3:10 আর 5 মিনিট, 3টে ট্রেন। আমাদের আপার করছি তাই অন্যের উইন্ডো সিটে বসে সানসেটের মতো করছিলাম। ট্রেন নাম্বার 12369 কুম্ভ সুপারফাস্ট এক্সপ্রেস হাওড়া থেকে ছেড়ে এখন আমাকে গন্তব্যস্থল বা এই ট্রেনটির গন্তব্যস্থল দেহরাদূনের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। রাতের খাওয়া কিন্তু আমাদের কমপ্লিট, বাট শ্যুট করতেই ভুলে গেছি। আর এটা হলো আমাদের সেট, আর আমাদের দুজনের ব্যাগ রয়েছে এর মধ্যে। আর আমরা এক সিটের মধ্যে বসে এখানে আড্ডা দিচ্ছি আর কলেদা এখন মুভি ডাউনলোড করছে। গুড মর্নিং। আর সকালে ঘুম থেকে উঠেই কলেদা ডিম পাউরুটি অর্ডার দিয়েছিল। ইন্ডিয়ান ফুড মানে ইন্ডিয়ান যে রেলওয়ের ফুড সার্ভিস আছে ওখান থেকে অর্ডার দিল। এটা প্রাইস কিন্তু 50 টাকা। ডিম পাউরুটি প্রাইসটা হচ্ছে 50 টাকা। আমি খেয়ে আমার ঠিকঠাকই লেগেছে। 50 টাকার মধ্যে ডিমের কোয়ান্টিটিটা অনেকটাই ছিল আর খেতেও ভালো লেগেছে। তো সকালে ব্রেকফাস্টটা আমাদের ডিম পাউরুটি দিল।
আমরা আমাদের দুপুরের লাঞ্চটা অর্ডার দিয়েছিলাম জোম্যাটোতে। তো এই স্টেশনে আমাদের ডেলিভারি পয়েন্ট, তো এখানে এইমাত্র ডেলিভারি বয় এসে পৌঁছলো। এই স্টেশনে ট্রেনটা আসার কথা ছিল দুপুর 2:30 নাগাদ, বাট এখন বাজে 4টে। আমাদের ট্রেন অলরেডি 2 ঘন্টা লেটে চলছে। তো ফাইনালি আমাদের খাবার এলো। তো আমরা 4টের সময় আমাদের লাঞ্চ করব। আমি অর্ডার দিয়েছিলাম স্টিম রাইস আর ডাল পুরি, আর কোলেদা অর্ডার দিয়েছিল ধোসা, সাম্বার, চাটনি, রায়তা। তো আমাদের এখন দুপুরের লাঞ্চ হবে স্টিম রাইস, ডাল মাখনা, ধোসা, চাটনি, সাম্বার। জাস্ট কিছুক্ষণ হলো আমি ট্রেন থেকে নামলাম, আর আমাদের ট্রেনের টিকিট ছিল দেরাদুন পর্যন্ত, বাট আমরা হরিদ্বার এসে নামলাম, মানে আমরা আগের স্টপেজে নেমে পড়লাম, আর রুমটা নিতে একটু টাইম লেগে গেল। আর এই হচ্ছে আমাদের রুম। আজকে রাতটা আমরা এই রুমেই কাটাবো, দেন আমরা কাল ভোরে বেরোবো। কালকে আমরা অ্যাকচুয়ালি ভোরে বেরোবো, সেই জন্যে আমাদের আগে বাস স্ট্যান্ডে যেতে হবে, বাসের কোয়ারি করতে হবে, দেন আমরা গঙ্গার ঘাটে যাব, পুজো দেওয়ার প্ল্যান রয়েছে। যাই হোক, এই হলো আমাদের রুম। আমরা রুম থেকে ফ্রেশ হয়ে ফার্স্ট আমরা বাসের এনকোয়ারি করলাম। ফার্স্ট গভর্নমেন্টের যে বাস সার্ভিসগুলো রয়েছে আমরা ওখানে গেলাম। ওখান থেকে তোমরা যদি কেউ যেতে চাও তোমার গোবিন্দঘাট, ডাইরেক্ট কোনো বাস সার্ভিস নেই। বাস সার্ভিস রয়েছে যোশীমঠ, আউলি। যোশীমঠে নেমে তোমরা আউলি গ্রামটাও ঘুরে নিতে পারো, দেন তোমরা গোবিন্দঘাট ওখান থেকে শেয়ারিং ট্যাক্সি, ক্যাব পেয়ে যাবে। আর আমরা যে প্রাইভেট যে বাস সার্ভিসগুলো রয়েছে সেগুলো ডাইরেক্ট বদ্রীনাথ যায়, আমরা সেখানেও এনকোয়ারি করলাম। তো আমরা ডাইরেক্ট যে বদ্রীনাথ বাস, মানে গোবিন্দ ধামে নামিয়ে আমাদেরকে বদ্রীনাথ চলে যাবে, ওই বাসটাও আমরা এনকোয়ারি করলাম। প্রাইভেট যে বাসগুলো চলে সেগুলো 3টের সময় ফার্স্ট সার্ভিস, আর যে গভর্নমেন্টের যে বাস সার্ভিস রয়েছে সেটা চালু হয় সকাল 5টা, মানে 5টায় আমাদেরকে এসে যেতে বলেছে। 5:30টায় বাস ছাড়বে। পুরো যে বাস ডিপোটা রয়েছে সরকারি বাস ডিপো থেকে বাস ছাড়বে। এবার আমরা কোথায় যাচ্ছি? গঙ্গার ঘাট। আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে, আর বাসের এনকোয়ারি আমাদের কমপ্লিট। এবার যাবো আমরা গঙ্গার ঘাটে। হরিদ্বার অর্থাৎ দেবভূমি। এখন আমি রয়েছি হর কি পৌড়ি গঙ্গার ঘাটে। হর কথার অর্থই হলো মহাদেব, আর হর কি পৌড়ি কথার পুরো অর্থই হলো মহাদেবের চরণ। এখন আমি রয়েছি হরিদ্বারের হর কি পৌড়ি গঙ্গার ঘাটে। এই মুহূর্তে আমি আছি গঙ্গার ঘাটের সামনে, আর আই হোপ তোমরা জলের আওয়াজটা শুনতে পাচ্ছ। জলের যে রেসটা, আর সামনেই চেন দিয়ে বাঁধা রয়েছে, এখানে মানুষজন স্নান করে। এই গঙ্গা স্নান যেটা হয় সেটা এই চেনগুলো রয়েছে, চেনগুলো ধরে এখানে ঢুকবে। আর আমাদের ট্রেন ছিল অ্যাকচুয়ালি 3টে, আমরা হরিদ্বার নামার কথা ছিল, বাট 3 ঘন্টা ট্রেন লেট। আমরা এখানে ঢুকি 6টা, 6:30 তখন। তো স্নান করা আজকে পসিবলই না। আমরা যেদিন ফিরবো ডেফিনেটলি আমি ট্রাই করবো যে আমি একবার গঙ্গা স্নান করে যাবো। আমার মা অনেক করে বলেছে যে গঙ্গা স্নান করতে। শ্রাবণ মাস চলছে, আর এই সময় গঙ্গা স্নান করাটা খুবই ইম্পর্টেন্ট। আর মানে আমাদের হিন্দু মত অনুযায়ী শ্রাবণ মাসে গঙ্গা স্নানটা খুব শুভ দিক বা শুভ নিয়ে আসে পরিবারের জন্যে। তো ডেফিনেটলি আমি ট্রাই করবো এখানে আমার গঙ্গা স্নান করার জন্যে। এখন রাত 11টা বাজে, আর আমরা গঙ্গাতে প্রদীপ ভাসানোর পর আমরা বেরিয়ে পড়েছি গঙ্গা ভ্রমণে। এখন রয়েছে একটা ব্রিজের ওপর, আর এই মুহূর্তে ক্লাইমেটটা ঠিক এতটাই সুন্দর যেটা দেখার মতো। মাঝে মাঝে জলের যে হালকা ফগ সেটা উড়ে আসছে, আর গঙ্গা একটা আলাদা রূপ নিয়েছে।
কি ট্রাই করছো? হুম, জোরে বলো। রাবড়ি কুলফি। রাবড়ি কুলফি। এটা কি হরিদ্বারের স্পেশাল? হ্যাঁ। হরিদ্বার, এটা হরিদ্বার স্পেশাল রাবড়ি কুলফি। রাবড়িটা ট্রাই করলাম, প্রকাশ লোক কি মশহুর লস্যি। এটা হচ্ছে প্রাইস সেট। আমরা এই 70 টাকার প্রাইসের কুলফি রাবড়ি হরিদ্বারে ট্রাই করলাম। টেস্ট ওয়াজ রিয়েলি গুড। ডিনারে নিয়ে নিয়েছি লাচ্ছা পরোটা, জিরা আলু, পেঁয়াজ, সাথে আচার। আর এইদিকে কোলেরা রাজীবদার সাথে ভিডিও কলে ব্যস্ত। গুড মর্নিং, নট এ গুড মর্নিং, ইটস এ ভেরি গুড মর্নিং। আমরা সকালবেলা বাস করলাম হরিদ্বার থেকে। প্রায় 4 ঘন্টা বাসে থাকার পর বাস এই জায়গাটা হোটেল ইনসার মহাদেব, এখানে হল্ট করলো কিছুক্ষণের জন্যে। আর সেই ভিউ ভাই। আমরা এই বাসে করে এলাম প্রায় 4 ঘন্টা, এখনো 3 ঘন্টা আমাদেরকে যেতে হবে গোবিন্দ ধামে নামার জন্যে। আর আমাদের বাজেট কত করে পড়লো? 680 না? 680 না? 670 আমাদের পার হেড। 670 টাকা করে আমাদের বাস ভাড়া পড়লো। আর হরিদ্বার থেকে এটা লাস্ট বাস ছিল, যে বাসটায় আমরা ধরলাম হরিদ্বার থেকে। বাসটা যেখানে হল্ট করলো আমি সেখানে ব্রেকফাস্ট আমার সেরে নিয়েছিলাম আলু পরোটা, তরকারি, দই, সঙ্গে চা ও তার সাথে এই ভিউ। গাড়ির স্পিড কত দেখাচ্ছে? 51, 52, 53. ওর গুড ইভিনিং বলতে একটু ইচ্ছে করছে না। সকালটা গুড মর্নিং হওয়ার পর সকালটা খুব দারুণ মজা লাগছিল, দারুণ। শুধুটা আজকের রাতটা, মানে আজকে আমাদের জার্নির 3rd ডে, 3 নম্বর দিন। আর আজকের রাতটা আমরা স্টে করব গোবিন্দ ঘাটে, গোবিন্দাম ঘাটে আমরা আজকের রাতটা স্টে করব। অলমোস্ট 9 ঘন্টার ওপর জার্নি। শুরুটা ভালোই লাগে, তারপর পেছনটা ব্যথা হয়ে যায়। ওই 9 ঘন্টা বাসে পেছন কোমর ব্যথা হয়ে যাবে। আর তারপর তো আবার রাস্তার এই সিচুয়েশান। যাই হোক, আজকের রাতটা আমাদের এই ট্রেকের 3 নম্বর দিন। আমরা আজকের রাতটা গোবিন্দাম ঘাটে স্টে করতে চলেছি। দেন আমাদের কোনো প্রি প্ল্যান নেই, আমাদের যেখানে ইচ্ছে হবে আমরা সেখানে যাব। আমাদের ট্রেকিংটা এইবারে যেখানে মন করবে, ইচ্ছে করলো বদ্রীনাথ চলে যাব, ইচ্ছে যদি করে আউলি চলে যাব। দেখা যাক কি হয়।